শুধুমাত্র একটি ছবির মাধ্যমে আপনি যে কাউকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন, তার ভালোবাসা আদায় করতে পারবেন এবং তাকে সারা জীবনের জন্য আপনার বশে রাখতে পারবেন শুধুমাত্র একটি ছবির উপরে ছোট্ট কয়েকটি আমল করার মাধ্যমে। প্রিয় ভাইরা, মা বোনেরা, বিশেষ করে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হয়। স্বামী স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, আবার স্ত্রীও স্বামীর কোনো কথা শুনতে চায় না। স্বামী অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, আবার স্ত্রীও অন্য ছেলেদের সাথে পরকীয়ায় জড়িয়ে যায়, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি থাকে না। সব সময় তাদের ভিতরে ঝগড়া ফাসাদ লেগেই থাকে, কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। অথবা আপনার কলিজার টুকরা সন্তান খারাপ বন্ধুদের সাথে মিশে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে, বাবা মার কোনো কথাই শুনতে চায় না। অথবা আপনার স্বামী অন্য নারীদের সাথে পরকীয়া করতে করতে এত বেশি বেহায়া হয়ে গিয়েছে যে তার এখন স্ত্রী, সন্তান, সংসার কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুর খবর সে রাখতে চায় না। অথবা আপনার অফিসের বস যে আপনার সাথে খুবই দুর্ব্যবহার করে, অথচ আগে আপনাদের সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু কোনো কারণে এখন সেই সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরকমটা যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার বশে এনে দিবে, আপনার স্ত্রী আপনার আয়ত্তে চলে আসবে, আপনার কলিজার টুকরা সন্তান আপনার কথা শুনবে, আপনার অফিসের বসের সঙ্গে আগের সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার বস আপনার সাথে ভালো ব্যবহার করবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে একটা ছবি এবং এক গ্লাস পানি আপনাদেরকে সামনে রাখতে হবে। ছবি এবং পানি সামনে রেখে প্রথমে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি 7 বার পাঠ করবেন। এরপরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, নামাজের দুরূদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটাও আপনারা 11 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এরপরে স্ক্রিনে যেই দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনি 71 বার পাঠ করবেন। দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি আপনারা 71 বার পড়ে পানিতে 3 বার ফু দিবেন এবং ছবির উপরে 3 বার ফু দিবেন। এরপরে আপনি সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই সূরাতুর রহমান আবারও 7 বার পাঠ করবেন। এরপরে ছবি এবং পানিতে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে যদি সম্ভব হয়, আপনি যাকে বাধ্য করতে চান, যাকে বশ করতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, যদি সম্ভব হয় সেই মানুষটাকে আপনি এই পানিটা খাওয়াই দিবেন। যদি খাওয়াতে পারেন ভালো, না খাওয়াতে পারলে কোনো সমস্যা নেই। আপনি যে ছবিটা সংগ্রহ করেছিলেন, এই ছবিটা আপনি সেই গ্লাসের পানির ভিতরে ভিজিয়ে একটা জায়গায় রেখে দিবেন। ইনশাআল্লাহ এইরকমভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকতে আপনার সেই মানুষটাকে আপনার বশে এনে দিবেন। আপনার বাধ্য হয়ে যাবে, আপনার সকল কথা শুনবে, আপনার স্ত্রী আপনার অনুগত হবে, আপনার স্বামী আপনার খোঁজ খবর নিবে, আপনার কলিজার টুকরা সন্তান আপনার কথা শুনবে, অফিসের বসের সঙ্গে ইনশাআল্লাহ আপনার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আপনি যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভেতরে আপনার জন্য মহব্বত, ভালোবাসা ঢেলে দিবেন, সে আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, তবে সাবধান, এই আমলটি আপনারা কখনো অবৈধ কাজে, হারাম কাজে, অনৈতিক কাজে ব্যবহার করবেন না। যদি করেন তাহলে কিন্তু কাজ নাও হতে পারে এবং আপনি গুনাহগার হবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা আমলটি সহি নিয়তে করবেন এবং নেক উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন।